এই রজব মাসের বরকত মর্যাদা কত বেশি। এই রজব মাসের বরকত মর্যাদা বুঝার জন্য, উপলব্ধি করার জন্য আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাস পেল, রজব মাস পাওয়ার পর তার অন্তরের জমিনকে চাষাবাদ করতে পারল না, তার অন্তরের জমিনকে চাষাবাদ করতে পারল না, তারপরের মাস হচ্ছে শাবান মাস। ওই শাবান মাস পেয়ে যে ব্যক্তি অন্তরের জমিনকে আগাছা মুক্ত করতে পারল না, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য রমজান মাসের ইবাদতের ফসল তার ঘরে তোলা, তার আমল নামায় যোগ করা তার জন্য অসম্ভব। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ এই রজব মাস এটা হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস। বলি সুবহানাল্লাহ। শাবান মাস হচ্ছে এই রজব মাস আপনি যে ইবাদতের বীজ বপন করলেন, এটাকে শাবান মাস আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। ভালো করে কি করবেন? পর্যবেক্ষণ করবেন, দেখাশোনা করবেন। আর আপনি যখন রমজান মাস আসবে, রমজান মাস আসলে আপনি যা কিছু ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটা অতিরিক্ত বিশেষভাবে আল্লাহ তাআলা দান করবেন। বলে আল্লাহু আকবার। আমরা জানি রমজান মাসে একটি আমলের, আপনি যদি একটা নফল ইবাদত করেন, একটা নফল ইবাদতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় 70টা নফল ইবাদতের সওয়াব দান করে দেন। বলে সুবহানাল্লাহ।